এইভাবে প্ল্যান মোতাবেক আগাতে পারি, আমাদের কোন প্রজেক্টটা করলে আমাদের লস হবে কিংবা লাভ থেকে নিজের উন্নয়নে কাজ করতে পারি। অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য বিসিকে এবং স্যারদের, যে স্যার দুটো ক্লাস করেছে খুবই সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন এবং আমরা চর্চা করবো যে খুব সুন্দরভাবে যেন আমরা নিজের তরফ থেকে দুইজনে আপনারা যে আপনাদের গ্রুপ 1 প্রেজেন্টেশনে চলে যান, গ্রুপ 1 এর সবাই চলে যান। আমরা যে হয়তো বর্তমানে হচ্ছে কি বেশিরভাগই রেডিমেড কাপড় চোপড়ের হচ্ছে কি চাহিদা বর্তমান বাজারে। আমরা হচ্ছে এই বিষয়টা দিকে দেখব যে হ্যান্ডমেড কিছু কাপড় হচ্ছে গিয়ে দিকে মানুষকে ঝুঁকানো যায় কিনা। সেক্ষেত্রে আমি নাম দিয়েছি, এটি হচ্ছে মাদারপুর সদরের অবস্থান, একক মালিকানাধীন। আমরা হচ্ছে উৎপাদিত পণ্য সংক্ষিপ্ত পরিচয়। আমি নুসরাত জাহান ঐশী। আমি মোহাম্মদ মোহাম্মদ প্রথম ব্যবসা করছি, দুটি ব্যবসার সাথে যুক্ত আছি। এখন আমরা চলে যাচ্ছি মূলধন 14,84,425 টাকা। ব্যবসা পূর্ব ব্যয় ছিল 4,000 টাকা। মোট আসে 2,26,525 টাকা। ঋণ ও নিজস্ব তহবিল। আমরা যেহেতু প্রথম পর্যায়ে শুরু করতে যাচ্ছি, তাই আমরা কোনো ঋণ নিতে চাচ্ছি না, যেহেতু আমাদের ব্যবসায় আমরা এই ব্যবসাটি করবো কিংবা আমাদের ব্যবসায় লাভ লস হবে কিনা সেই বিক্রয় হয়েছে 16,50,000 টাকা। ইট মুনাফা আছে 2,04,900 টাকা। বিক্রয় ইট মুনাফার হার আছে 12.41%। বিনিয়োগের উপর ফেরতের হার আছে 90.13%। এবং আমরা 3টি কর্মসংস্থান দিতে প্রস্তুত আছি। আচ্ছা, ওই যে বিক্রয়ের উপর নিট মুনাফার হার, এটা মানে হচ্ছে বিক্রয়ের উপর নিট মুনাফার হার হচ্ছে আমরা চলতি বছর আমরা যে ইনভেস্টটা করছি সেটা আমাদের কত শতাংশ কত সময়ের মধ্যে এটা আমরা ফেরত জানবো বিনিয়োগের উপর ফেরতের হার দিয়ে, তাই না? কর্মসংস্থান হচ্ছে আপনার 3 জন, ঠিক আছে। সাজ্জাদ হোসেন, জাতিরা শরীয়ত। মোহাম্মদ আনাবের প্রদীপ, জাতিরা শরীয়ত। হলো 8,000 টাকা। মোট বিনিয়োগ 6,36,336 টাকা। আমরা প্রথম অবস্থায় যদি ব্যবসাটা শুরু করতেছি, ঋণ দিব না, নিজস্ব তহবিলে শুরু করবো। 6,24,336, মোট 6,24,336। আর্থিক ফলাফল বিক্রয় হলো 32, ফেরতের হার 43%, বিনিয়োগের উপরে ফেরতের হার 224%। কর্মসংস্থান লাভ হয়েছে সব খরচ বাদ দিয়ে যে টাকা নিট মুনাফা যত ওই বছরে যত খরচ হয়েছে সব খরচ সব বাদ দিয়ে যে টাকাটা থাকে সেটা কি নিট মুনাফা। আরেকটা মুনাফা আছে, না মনে আছে? কি বলেন? মোট মুনাফা। মোট মুনাফা। মোট মুনাফা। আমি এখানে এমডি, আরেকজন আছে কর্মচারী। তাদেরও তো দুইজনের বেতন আছে। দুইজন, এই যে দুইজন। সেই বেতন বাদে হচ্ছে আপনার এই মুনাফা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তালিকা দিতে হবে। এবারে আসলে আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই সমাপনী অনুষ্ঠানের সভাপতি আমাদের জন্য আপনাদের উদ্দেশ্যে শিল্প উদ্যোগ প্রশিক্ষণ
বেসিক জেলা কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা জনাব সঞ্জয় সরকার, এছাড়া আমাদের SMCF এর কর্মকর্তা জনাব মহসিন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। তো আসলে আমরা 5 দিন কষ্ট করেছি, তাই না? আমরা সবাই মিলে কষ্ট করেছি, তাই না? কিন্তু লাভ করতেন, কিন্তু লাভের নামটা যে নিতলাভ এটা জানতেন না। তারপরে আপনার এই যে যেটা হচ্ছে আমরা বলতেছি যে বিনিয়োগের উপরে মুনাফার হার, যে আমি যখন টেকনিক্যালি যদি আমি কাউকে জিজ্ঞাসা করি যে ভাই আপনার ব্যবসায় কয় টাকা প্রফিট হচ্ছে, এটা কি জিজ্ঞাসা করা যায়? আসলে জিজ্ঞাসা করা যায় না। কিন্তু আমি বলতে পারি যে ভাই আপনার ব্যবসায় কয় টাকা প্রফিট, আপনার কয় টাকা? 15 টাকা। এটা তো সবাই বুঝতে পারছি না আমরা? তো এছাড়া তো আরো অনেক ছোট ছোট জিনিস আমরা শিখতে পারছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা শিখতে পারছি সেটা হচ্ছে আমরা যে কোনো একটা বিজনেস করতে গেলে আগে কি করবো? একটা বিজনেস প্রোফাইল করবো। প্রোফাইল করার পরে কি আমি বিজনেস শুরু করে দেবো? কি করবো? আমরা প্রোফাইলটা করার পরে এই যে প্রোফাইলটা সঠিক আছে কি না সেটা যাচাই করার জন্য আসবো কোথায়? বেসিকে। বেসিকে ট্রেনিং নেওয়ার পরে কি শেষ কাজ? এটা কিন্তু শুরু মাত্র। এখন শুধু বেসিকে আসতে অনেক কষ্ট করছেন, ধৈর্য ধারণ করছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ভবিষ্যতে এই প্রশিক্ষণ আপনাদের যদি মনে হয় যে প্রশিক্ষণটা নিলে মাদারীপুর মানুষের উপকার হবে, আমি আপনাদের কাছে আবদার রাখবো যে আপনারা সবাইকে একটু এটা দাওয়াতটা দিন। আমাদের প্রতি মাসে প্রশিক্ষণ আছে, আপনি যখনই পাঠাবেন আমরা ভর্তি নিয়ে নিব। ভর্তি নেওয়ার পরে আমাদের ট্রেনিংটা যখন হবে আমরা তখন হচ্ছে তাকে ফোন দিয়ে জানাই দেবো যে ভাই আমাদের ট্রেনিংটা এই সপ্তাহে, আপনি এই দিনে চলে আসেন। এই কাজটা আমরা সবাই, কারণ অনেক একটা টিচার আজকে মাঝখানে 2 মিনিটের গ্যাপ পাবে, এই 2 মিনিট একটু